প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ অব ভিসা ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ভারতে ভ্রমণের পরিকল্পনা করছেন অথবা ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান তাদের জন্য। কারণ সামনে ভারতের জাতীয় নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করেই ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এই ভিডিওতে আমরা জানব নির্বাচন চলাকালীন ট্যুরিস্ট ভিসার অবস্থা, ভিসা বন্ধ হবে কিনা, কারা ভিসা পাবেন, কতদিনের জন্য ভিসা দেওয়া হতে পারে, বাংলাদেশিদের ক্ষেত্রে কী প্রভাব পড়বে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, আমরা সাধারণত ভিসা নিয়ে কাজ করে থাকি। ভিসা রিলেটেড সকল আপডেট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক বন্ধুরা, ভারতে যখনই জাতীয় নির্বাচন আসে তখনই নিরাপত্তা, প্রশাসনিক ব্যস্ততা ও কূটনৈতিক সতর্কতা বেড়ে যায়। এর আগেও আমরা দেখেছি নির্বাচনকালীন সময়ে বড় উৎসব অথবা সীমান্ত পরিস্থিতি জটিল হলে ভারত সরকার ট্যুরিস্ট ভিসা সাময়িকভাবে সীমিত বা কঠোর করে দেয়। এর মূল কারণ হল অবৈধ প্রবেশ রোধ, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ। এবারও নির্বাচনকে সামনে রেখে ভিসা নীতিতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান ট্যুরিস্ট ভিসার অবস্থা। বর্তমানে ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ নয়, কিন্তু আগের মতো সহজও নেই। যেসব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, ভিসা প্রসেসিং টাইম আগের চেয়ে বেশি, অনেক আবেদন পেন্ডিং অবস্থায় রাখা হচ্ছে, কিছু ক্ষেত্রে অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হচ্ছে। বিশেষ করে স্বল্পমেয়াদী ট্যুরিস্ট ভিসা, মাল্টিপল এন্ট্রি ভিসা এই ক্যাটাগরিগুলোতে খুব সতর্কভাবে অনুমোদন দেওয়া হচ্ছে। বাংলাদেশিদের জন্য কী অবস্থা? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কি বন্ধ হচ্ছে? স্পষ্টভাবে বললে এখনও পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু অনুমোদনের হার কমেছে। বাংলাদেশ থেকে যারা মূলত যান চিকিৎসা, আত্মীয় স্বজন দেখা, ধর্মীয় ভ্রমণ, তাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে সুযোগ বেশি। কিন্তু শুধুমাত্র ঘোরাঘুরি বা ট্যুরিজম উদ্দেশ্যে আবেদন করলে ভিসা রিজেক্ট হওয়ার ঝুঁকি বেড়েছে। কোন কোন আবেদন বেশি গুরুত্ব পাচ্ছে? বর্তমানে ভারতীয় হাইকমিশন যেসব আবেদনকে অগ্রাধিকার দিচ্ছে: মেডিকেল ভিসা, মেডিকেল অ্যাটেন্ডেন্ট, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, সরকারি বা অফিসিয়াল কাজ। অন্যদিকে সাধারণ ট্যুরিস্ট ভিসা, গ্রুপ ট্যুর ভিসা এইগুলোতে অনুমোদন তুলনামূলক কম। নির্বাচন চলাকালীন সম্ভাব্য নতুন সিদ্ধান্ত। নির্বাচন যতই ঘনিয়ে আসবে ততই ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত আরও কঠোর হতে পারে। সম্ভাব্য পরিবর্তনগুলো হল সীমিত সময়ের ট্যুরিস্ট ভিসা, সিঙ্গেল এন্ট্রি ভিসা বেশি দেওয়া, নির্দিষ্ট ভ্রমণ তারিখ বাধ্যতামূলক, হোটেল বুকিং ও রিটার্ন টিকিট কঠোরভাবে যাচাই। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিসা দেওয়া হলেও সময় কমিয়ে দেওয়া হচ্ছে। যারা ভিসার জন্য আবেদন করবেন তাদের জন্য পরামর্শ। দর্শক বন্ধুরা, আপনি যদি এই সময়ের মধ্যে ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান তাহলে সব ডকুমেন্ট 100% সঠিক রাখুন। ফেক হোটেল বুকিং করবেন না। ভ্রমণের উদ্দেশ্য পরিষ্কারভাবে উল্লেখ করুন। প্রয়োজনে মেডিকেল বা আত্মীয়তার প্রমাণ দিন। এজেন্টের কথায় বিভ্রান্ত হবেন না। মনে রাখবেন, ভুল তথ্য দিলে ভবিষ্যতের ভিসাও ঝুঁকিতে পড়তে পারে। নির্বাচন শেষ হলে পরিস্থিতি কেমন হতে পারে? নির্বাচন শেষ হওয়ার পর সাধারণত ভিসা প্রসেস স্বাভাবিক হবে, অনুমোদনের হার বাড়ে, ট্যুরিস্ট ভিসা আবার সহজ হয়। তবে সেটা নির্ভর করবে নতুন সরকারের সিদ্ধান্ত, দ্বিপাক্ষিক সম্পর্ক, সীমান্ত পরিস্থিতির উপর। তাই যারা খুব জরুরি নয় তারা নির্বাচন পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করতে পারেন। গুজব ও বাস্তবতা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক গুজব ছড়াচ্ছে। ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ, বাংলাদেশিদের ভিসা আর দেওয়া হবে না। এই তথ্যগুলো সম্পূর্ণ সঠিক নয়। সরকারি নোটিশ ছাড়া কোনো তথ্য বিশ্বাস করবেন না। সবশেষে বলবো, নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ নয়, কিন্তু কঠোর ও সীমিত করা হয়েছে। আপনি যদি আবেদন করতে চান, সতর্ক থাকুন, সঠিক তথ্য দিন, আপডেট নিউজ ফলো করুন। কল টু অ্যাকশন। এই ধরনের ভিসা আপডেট নিউজ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, আপনার প্রশ্ন কমেন্টে লিখুন। আবার দেখা হবে নতুন আপডেটে।
ধন্যবাদ সবাইকে।